বন্ধুরে আমার, মা বোন আমার ঠান্ডা হয়ে বুঝবেন, পুরুষের দল ঠান্ডা হয়ে বুঝবেন। এত দামি লোকটা এত গরম করে জীবন কাটার পরে কেমন করে একটা ভুল সিদ্ধান্তের মধ্যে জীবন কাটাতে আরম্ভ করেছেন। বন্ধুরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসার ঘরে দিন কাটাবার টাইম এসেছে। মা হাফসার কাছে দিন কাটাবেন, এমন তো সময় স্বামী স্ত্রীর পরামর্শ। নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্বার বাড়িতে যাব, বুঝার জন্য ওয়াজ করতে আরম্ভ করেছি, আমি আব্বার বাড়িতে যাব, কিন্তু আজকে থাকার দিনটা আমার কাছে আপনার পালা। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইজাজত দিলেন, তাই বাপের বাড়ি গেলেন। তো কে গেলেন? মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন। হে মুসলমান, বাপের বাড়ি থেকে ঘুরে আসতে একটুখানি দেরি হয়েছে, আর বিশ্বনবী মা হাফসার ঘরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন। এমন তো সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘরে জায়গা পেলেন না। কেন জায়গা পেলেন না? ঢুকলেন না। যে ঘরে ঢুকবো, যার সঙ্গে কথা বলবো, যার সঙ্গে সময়টা কাটাবো, ওই হাফসা তো বাড়িতে নাই, বাপের বাড়ি গেছে, কোনো কাজে ব্যস্ত আছে। এই ফাঁকা সময়টা আমি কাজে লাগাবো। আপনাকে আবার বলছি, বুঝার জন্য ওয়াজ, আপনাকে বুঝাবো, এই কথাটা যার জন্য ওয়াজ করতে আরম্ভ করেছি। বিশ্বনবী ফাঁকা সময়টা এলোমেলো না কাটিয়ে একজন স্ত্রী, কেউ বলছেন মারিয়া কিবতিয়া, আর কেউ বলছেন না না জাইনাব বিনতে জাহাজ, এই দুইজনের ভিতরে কোন একজনের ঘরে অপেক্ষা করছেন। যখন আমার হাফসা আসবে, এই ঘর থেকে বেরিয়ে গিয়ে ওই ঘরে প্রবেশ করব, অসুবিধা হবে না, হবে না, হবে না। দেখেন, বিশ্বনবী ভালো বুদ্ধি নিয়ে, হাফসা তো ঘরে নাই, সময়টা ফাঁকা চলে যাবে, তো অন্যান্য স্ত্রীর ঘরে ঘরে বসে বসে নবী সময় কাটাতেন। তো বাপজান, স্ত্রীর কাছে যদি ভালোবাসার প্রিয় স্বামী যায়, তো স্ত্রীর যদি ভালো স্ত্রী থাকে, তো স্বামীকে আদর করার চেষ্টা করে, হয় কি না? আপনার আদরটা কেমন হয় আপনি বুঝেন। নবীজি গিয়েছেন ঘরে, তো যে স্ত্রীর ঘরে গিয়েছেন, সে স্ত্রী পিয়ালাটা করে, কাপে করে এক কাপ মধু, এক পিয়ালা মধু বিশ্বনবীকে খেতে দিয়েছেন। নবী যে জিনিসটা ভালোবাসতেন, সেই জিনিসটা স্ত্রীরা খাওয়ার চেষ্টা করতেন না। আপনি যদি খেতে ভালোবাসেন এই জিনিসটা, তো যদি দামি স্ত্রী ঘরে থাকে, বারবার আপনাকে কষ্ট হলো পায়েস রান্না করে খাওয়াবে। যার মিষ্টি খেতে পছন্দ, ভালো স্ত্রী হলে সেটা করে খাওয়ায়। ও বাবা, খাওয়াচ্ছেন। এই খাওয়া দাওয়া চলছে, সময়টা বিলম্ব হয়ে যাচ্ছে, এমন তো সবাই মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে পদার্পণ। ঘরে এসে দেখছেন, বাবা ঝামেলাটা কেমন করে লাগছে আপনাকে বোঝায়। হে মানুষের দল, ফিতনা তৈরি হতে সময় লাগে না, আর এই ফিতনাকে কন্ট্রোল করতে হবে পুরুষ জাতিকে। যদি আল্লাহর ভয় থাকে, তো আপনাকে সামঞ্জস্য রেখে জীবন যাপন করতে হবে। এই মানুষের দল, আপনাকে ছোট্ট করে কথা এই জন্য বোঝাতে আরম্ভ করেছি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এত দামি হওয়ার পর, এত সম্মানী হওয়ার পর, স্ত্রীর ফাঁসে কেমন করে পেয়ে যাচ্ছেন, কেমন করে ফাঁসছেন, তো আপনাকে বোঝাতে আরম্ভ করলাম। যখন বিশ্বনবী মধু খেয়ে মা হাফসার ঘরে যাচ্ছেন রে বন্ধু, এমন তো সমাতে মা হাফসা এমন একটা অভিনয় করে বলছেন, এমন একটা অভিনয় দেখাচ্ছেন, যে অভিনয়টার কথা আপনাকে না বললে ওয়াজ ক্লিয়ার হবে না। বিশ্বনবী মধু খেয়ে যাচ্ছেন মা হাফসার ঘরে, তো দেখেন অভিনয়টা কি, দেখেন একটা গন্ধ বের হচ্ছে, গন্ধ বের হচ্ছে। কিসের গন্ধ গো? নবীর সামনে কথা বলছেন, কেউ তো নাই, ডানে বামে সামনে পিছনে কেউ না, আমি আছি আর হাফসা আছে, আর হাফসা বলছে গন্ধ করছে। বলে হুজুর, আপনার মুখ থেকে একটা গন্ধ করছে। আচ্ছা বলুন তো, এই কথা মেনে নেওয়া যাবে? তার কারণ বিশ্বনবীর সব সময় দাঁতল পাঁচ ওয়াক্তেই করতেন, একটা চিরুনি রাখতেন, বিশ্বনবী সেন্ট ব্যবহার করতেন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন জীবন যাপন করতেন বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু স্ত্রীর মটকা গরম, কেন জানেন? আমার টাইমটা অন্য সতীনের ঘরে নবীজি পাস করেছেন, তাই একটা ছোট্ট, জি একটা ছোট্ট কথা বলে নবীর মুখটাকে ভেঙে দেওয়া। সম্মান দিয়ে কথা বলতে হবে, কিন্তু আপনাকে বুঝাতে হবে কথাটা। দেখেন দেখেন, এখানে আবার পরামর্শ আছে বাবা, কেতাবে তো অনেক শেষ নাই, দামি দামি লোক বসে আছে, আমি এনাদের ছাত্র হওয়ার যোগ্য নই, তো ওনাদেরকে সামনে রেখে বলছি, কিছু কথা প্রমাণ পাওয়া যাচ্ছে যে দুইজন সতীন একদিকে হয়ে গেছে, একটা হলো মা হাফসা আর একটা হলো মা আয়েশা। দুইজন পরামর্শ করছে। কি পরামর্শ? মা হাফসা প্রশ্ন জিজ্ঞেস করছে না মা আয়েশাকে, আয়েশা, আমার টাইমটা বিশ্বনবী মারিয়া কিবতিয়ার ঘরে জাইনাব বিনতে জাহাজের ঘরে কাটিয়ে দিল, তো কি করব? তো দুইজন পরামর্শ করে এরকম একটা সমস্যা তৈরি করতে হবে, বলবা যে নবীর মুখ থেকে একটা গন্ধ আসছে, কিসের? মা গাফিরের। জোরে বলুন নাউজুবিল্লাহ।
বন্ধুরে আমার, এত ফ্রেশ লোকটা, এত দামি লোকটা, এত ভালো লোকটা স্ত্রীকে খুশি করবার জন্য যখনই যাওয়া আর মুখ ধরে বলছেন না দিগো একটা গন্ধ আছে, মাগাফিরের গন্ধ। নবী তো হতবাক হয়ে গেল। স্ত্রীর কাছে আপনি যাচ্ছেন তো আপনার গন্ধ হওয়াটা স্বাভাবিক, তার কারণ হলো মুখে 3 কুইন্টাল খালি গুটকা ভরা আছে। কি বলেন? আপনার মুখের গন্ধ হতেই পারে। আর বা বিড়ি খেতে 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 জীবনটাকে ভাটা করে দিয়েছেন, তো আপনার গন্ধ হতেই পারে। তো বিশ্ব নবী যে 5 বার মিশা করতেন, এমনও এখানে লোক আছে যারা বিড়ি খায়, সেই বিড়ির গন্ধতে মসজিদের মুসাল্লিদের অনেক বড় কষ্ট হয়। আচ্ছা, পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে যাওয়া আদেশ না নিছে? কেন কেন বলুন দেখি? গন্ধের জন্য। তো যারা গুটকা খায় ওর পাশে নামাজ পড়িয়ে তো খালি ফ্যাক্টে দেখলে উতলে উতলে পড়ছে। বাবা, এতদিন ওয়াজ করছে আলেমেরা, এতদিন খুতবা দিচ্ছে গো বাবা, এতদিন পর আমাদের জ্ঞান হলো না। জালসা অনেক শুনলাম, খুতবা অনেক শুনলাম, পরিবর্তন এখনো হতে পারে নি। বলে মাওলানা আপনারা কেন এর পিছনে পড়ে গেছেন যে গুটকা হারাম, খৈনি হারাম, বিড়ি হারাম? আপনারা দলিল দিচ্ছেন কোরআন হাদিসের, আমরা দলিল দিব খাওয়া জায়েজ আছে। এই আমাদের দলিল আছে কোরআনের, সূরা পড়লে হাদিস পড়লে পাওয়া যাবে। তোমার কি সূরা দোয়া আছে? বলে আমরাও দোয়া জানি বিড়ি খাওয়ার। আগো কি গো? বলে আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়িটানা। নাউজুবিল্লাহ বললেন না হাসলেন? নাউজুবিল্লাহ বলে মস্কুরা হয়ে গেল, ঠাট্টা হয়ে গেল, বিদ্রুপ হয়ে গেল। কাকে? আল্লাহকে, আল্লাহর কোরআনকে আর আলেম সমাজকে। এ ঠাট্টা করা যাবে? হাজার বেঈমান এই প্রশ্ন করে। দেখুন বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যদি আপনাকে বলে এই এই দেখেন 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 দেখেন, আপনি একটা মানুষ আমার সাথে গল্প করছেন, আর যেমনই গল্প করছেন আমি যদি আপনাকে বলি একটু দূরে সরুন তো ভাই, কেন 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 কেন, তো বলে আপনার মুখ থেকে গন্ধ বেরোচ্ছে, আপনি হাসবেন না লজ্জা পাবেন? বুঝারটা কথা বলে, হাসবেন না লজ্জা পাবেন? বন্ধুরে আমার, বড় লজ্জা লেগে যাবে কোন যদি দোষ একটা ধরে নেওয়া যায়। ভাইরে তোমার চোখের কোণাতে একটু নোংরা জমা আছে, তোমার নাকের মধ্যে একটু নোংরা জমা আছে, তোমার দাড়িতে অনেকটা নোংরা ভরে আছে, এই কথা বললে তো একটা লজ্জা লজ্জা ভাব চলে আসে। বন্ধুরে আমার, বিশ্বনবী লজ্জা লজ্জা ভাব, এমন তো সময় টাইমটা পার হয়ে চলে গেল। আপনাকে বোঝার জন্য সিদ্ধান্ত নিয়েছি। হে মুসলমান, একটাই কথা বুঝাবো যে আল্লাহ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ স্ত্রীকে খুশি করার জন্য যে সিদ্ধান্তটা নিলেন, এই সিদ্ধান্তটা কত বড় আল্লাহর কাছে কার্যকর হলো, কত বড় গ্রহণযোগ্য হলো। গ্রহণযোগ্য হলো না তার প্রমাণটা আপনাকে দিয়ে যায়। মুসলমান, বিশ্বনবী দেখলেন স্ত্রীর মনটা বড় ভারী ভারী হয়ে আছে, আর একটা কথাবার্তা কত খারাপ পেয়ে গেল। হে আল্লাহর বান্দা বান্দীরা, স্ত্রীর মুখটা বড় ভারী হয়ে আছে। এখানে যতগুলো পুরুষ বসে আছেন, স্ত্রী যদি মুখ ভারী থাকে তো স্বামীরা কোনদিন শান্তি পাবে না। কোন একটা ক্ষেত্রে গিয়ে বাবা ঝগড়াঝাটি হতেই পারে, তো স্ত্রী যদি খালি রাগ করে নেয় তো সারা দিন মনে হচ্ছে এই বেটার হাই টেম্পার উঠে আছে। কোন বেটা? যে বেটা ঘোষণা খেয়েছে। ও বাবা, স্ত্রীকে খুশি করবার জন্য আল্লাহর নবী কাছে গেলেন। এ হাফসা, তোমার সময়টা আমি গেলাম মারিয়া কিপ্তিয়ার কাছে কিংবা জাইনাব বিনতে জাহাসের কাছে। হাফসা রাগ করিও না, আর তুমি যে ভুলটা ধরেছো আমার কাছে গন্ধ বেরোচ্ছে, ওটা গন্ধ নয়। আমি তো কোন এমন জিনিস ব্যবহার করে যে গন্ধটা বের হবে। হাফসারে শুনে নাও, আমি ওখানে মধু খেয়েছিলাম, আর মধু যদি আমার মুখ থেকে গন্ধ বের হয়, মধুর গন্ধ যদি মাগাফের মতো আটা হয়ে যায়, তা আমি কথা দিলাম কাউকে কথাটা বলিস না, আমি কোনদিন আর মধু খাবো না।